अहं रुद्रे विवशुभिश्चरामि अहमादित्यैरुत विश्वदेवै अहं मित्रावरुणवा विभर्मि अहम् इन्द्राग्नि अहमश्विनो। डॉक्टर पिनाकी रंजन राय, द मैन, द मिथ, द लेजेंड। मालदा জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর গ্রামে রামকানুর আশীর্বাদ ধন্য সম্ভ্রান্ত জমিদার রায়বাড়ি। 1926 সালের 10 নভেম্বর সেই বাড়িরই বড় তরফের শ্রী রামকিঙ্কর রায়ের চতুর্থ পুত্র পিনু, যিনি পরবর্তীকালে স্বীয় প্রতিভা বলে হয়ে ওঠেন চক্ষু চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের দরবারে শ্রদ্ধা ও বিস্ময়ের সাথে উচ্চারিত এক নাম, ডক্টর পিনাকি রঞ্জন রায়। পিতা শ্রী রামকিঙ্কর রায়, যিনি তৎকালীন ব্রিটিশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান কাইজারে হিন্দ প্রাপ্ত হয়েছিলেন কলেরা মহামারীর সময় গ্রামের মানুষের সেবার জন্য। তাকে নাকি এক ফকির দরবেশ ডক্টর পিনাকি রঞ্জন রায়ের জন্মের পর বলেছিলেন, তোমার এই সন্তানের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, এ দেশবাসীকে আলোর পথ দেখাবে। সেই কথাই যেন অক্ষরে অক্ষরে সত্যি হল। বহুমুখী প্রতিভার অধিকারী এই মানুষটি মানুষের নিঃস্বার্থ সেবার মধ্যেই খুঁজে পেলেন জীবনের সার্থকতা। মালদা জেলা স্কুলের এই কৃতি ছাত্রটি যথাক্রমে 1946-এ কলকাতার সেন্ট পলস কলেজ থেকে আইএসসি এবং 1951-তে কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে 1955-তে উচ্চশিক্ষার জন্য চলে যান জার্মানির ভিয়েনাতে। সেখানেই কর্মজীবন শুরু। পড়াশোনার পাশাপাশি রীতিমতো শিক্ষা গুরু রেখে অনুশীলন চলে বাদ্যযন্ত্র শিক্ষার। 1957 সালে উচ্চশিক্ষা শেষে সরাসরি মালদায় ফেরা, ছাত্র জীবনে নিজেকে দেওয়া কথা রাখতে যে আজীবন গ্রাম বাংলার দুঃখী অসহায় অন্ধ মানুষদের পাশে থাকবেন। তাই শহরের বিলাসবহুল জীবন ও নিশ্চিন্ত পসারের হাতছানিকে অবলীলায় উপেক্ষা করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন গ্রাম বাংলার দুস্থ দরিদ্র মানুষের সেবায়। সর্বপ্রথম মালদায় নিজের বসতবাটিতেই শুরু হয় রোগী দেখা 1957 সালের 15 ডিসেম্বর। দেশে ফিরে আমৃত্যু উত্তরবঙ্গের গ্রামগুলিতে বিনামূল্যে চিকিৎসা করেছেন। দিনের প্রহরের সাথে পাল্লা দিয়ে দীর্ঘতর হয়েছে রোগীদের লাইন, তবু ফেরাতেন না কাউকেই। 1,52,412 জন বিপন্ন মানুষের বিনামূল্যে চোখ অপারেশন করেছেন। 250টি বিদ্যালয়ের লক্ষাধিক শিশুর চক্ষু পরীক্ষা করেছেন। 50 বছরের চিকিৎসা জীবনে 2300-র ওপর ক্যাম্পে 1,56,000 মানুষের চিকিৎসা করেছেন এবং আজীবন মাত্র 10 টাকা ফি নিয়ে রোগী দেখেছেন। একদিনে ঘন্টায় 64টি অপারেশন করেছেন, অর্থাৎ মিনিটে একজনেরও বেশি। ভাগলপুরে বিনামূল্যে আই অপারেশন ক্যাম্পে একদিনে সর্বাধিক 426টি অপারেশন করার রেকর্ডের পাশাপাশি বছরের সর্বাধিক 125টি বিনামূল্যে অপারেশন ক্যাম্পে যোগদান করার রেকর্ডও রয়েছে তাঁর। বৈজ্ঞানিকভাবে সমস্ত রোগীর মেডিকেল ইতিহাস রাখতেন। কর্মজীবনের শুরুতে আয়কর জমা দেওয়ার রেকর্ড প্রতি 1,780 টাকা। দিন শুরু হতো ভোর 5টায় আর শেষ হতো রাত্রি 1টায়। মাঝের সময়টা কেবলই মানুষের নিরন্তর সেবা। অবসর নেওয়ার অবসর ছিল না, চাহিদাও ছিল না। সেকালে একমাত্র চক্ষু পরীক্ষার জন্য হ্যাট স্ট্রিট স্টিক ল্যাম্প ছিল কলকাতা মেডিকেল কলেজে। তিনি ভিয়েনা থেকে আরেকটি যন্ত্র সঙ্গে করে নিয়ে আসেন, যা সেই সময় বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও সমগ্র উত্তর পূর্ব ভারতে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন এনে দেয়। সপ্তাহে 3 দিন গ্রামে গঞ্জে বিনামূল্যে চক্ষু অপারেশন ক্যাম্প করতেন। 1965 সালের 5 ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁর সুখ দুঃখ ওঠাপড়ার চিরকালীন সঙ্গিনী স্ত্রী মানসী রায়ের সঙ্গে। উভয়েই একত্রে মানব সেবায় নিযুক্ত থেকেছেন আজীবন। 1968 সালের 24 মার্চ দীক্ষা গ্রহণ করেন তাঁর পরম পূজ্যপাদ শ্রী গুরুদেব ঠাকুর সীতারামের কাছে। তাঁর আশীর্বাদ বাণী, বেঁচে থাকো, মানুষের সেবা করো, তাকেই জীবনের লক্ষ্য ও মোক্ষ করে তুলেছিলেন তিনি।
মালদার মানুষের চক্ষু চিকিৎসার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেন সীতারাম সেবা কেন্দ্র। এবং তার দেখানো পথ ধরেই বিনামূল্যে মানুষের সেবায় নিজেকে আরো বেশি করে ব্রতী করে তুলেছিলেন। ধর্ম বলতে তার কাছে ঈশ্বররূপী মানুষের নিরন্তর সেবা। ডায়েরি লেখা, চিঠি লেখা এবং তার একটি কপি ব্যক্তিগত সংগ্রহে রাখা ছিল তার অভ্যাস। দীক্ষা গ্রহণের পর হয়ে উঠেছিলেন সম্পূর্ণ নিরামিষাশী। শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিক বিষয়ে ছিল তাঁর গভীর প্রজ্ঞা। মালদা সম্মিলনীর সাথে তাঁর ছিল নিবিড় যোগাযোগ। তাঁরই অনুপ্রেরণায় চক্ষু অপারেশন শিবির এবং প্রতিবন্ধী কল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছিল সীতারাম সেবা কেন্দ্রে। মাদার টেরেসা একটি চিঠির মাধ্যমে তাঁর এই সেবা কার্যের খুবই প্রশংসা করেন। তুমুল ব্যস্ততার মাঝেও প্রত্যহ নিয়ম করে গীতা ও চণ্ডী পাঠ করতেন। অগণিত বাদ্যযন্ত্র নিপুণভাবে বাজাতে পারতেন। তাদের বাড়িটিকে মালদা জেলার সংস্কৃতি চর্চার পীঠস্থান বলা যেতে পারে, যেখানে প্রতি মঙ্গলবার বসত ভজন ও কীর্তনের আসর। মালদা জেলার সাংস্কৃতিক কাঠামোকে মজবুত করতে 1958 সালে মালদার বালুচরের হিন্দি স্কুলে গড়ে তোলেন মালদা সঙ্গীত বিদ্যালয়। শিক্ষাক্ষেত্রে পশ্চাৎপদ এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে যথাক্রমে জন্মস্থান হরিশ্চন্দ্রপুরে একটি উচ্চ বালিকা বিদ্যালয় ও মালদা জেলায় তাঁর প্রয়াত পিতার নামে রামকিঙ্কর বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মঙ্গলবাড়িতে দাদা শ্রী রামপ্রসন্ন রায়ের নামে চক্ষুহীন শিক্ষার্থীদের জন্য তাঁর দানে গঠিত হয় আরপি মেমোরিয়াল ব্লাইন্ড স্কুল। মানুষের সেবায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জুড়ে থাকার উদ্দেশ্যে সেন্ট জন, রেড ক্রস, লায়ন্স ক্লাব অফ মালদা সহ বিভিন্ন সংস্থার সাথে যুক্ত ছিলেন ও ডিস্ট্রিক্ট গভর্নরের পদ সামলেছেন। মালদা আইএমের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। পুত্রত্যাগী অসহায় বৃদ্ধা রোগীদের তিনি সন্তানসম ছিলেন। সর্বদা তাঁদের মা বলে সম্বোধন করতেন। পুজো, ঈদে তাঁদের জন্য কাপড় পাঠাতেন। এছাড়াও গরিব, দুস্থ রোগী কিংবা নিরুপায় হয়ে জমি কিংবা গবাদি পশু বিক্রয় করে চিকিৎসা করতে আসা রোগীদের খোঁজ নিতেন। তাদের ভিজিট বা কোনো প্রকার খরচ নিতেন না। তাঁর সাহায্যকারী শারদাচরণ ভট্টাচার্যের স্মৃতিচারণায় উঠে এসেছে, একবার আসাম থেকে এক সম্ভ্রান্ত পরিবার এসেছেন চোখ দেখাতে। সেদিন ডাক্তারবাবুর বিনামূল্যে রোগী দেখার দিন। অনেক দূর থেকে আসা এই সম্ভ্রান্ত পরিবারের কথা চিন্তা করে শারদাবাবু তাঁদের আগে পাঠিয়ে দেন। কিন্তু স্পষ্টবাদী নীতিবাগীশ ডাক্তারবাবু রেগে গিয়ে বলেন, আজ অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসার দিন, ওদের দেখা শেষ না হওয়া পর্যন্ত তিনি কাউকে দেখতে পারবেন না। এই ছোট ছোট দৃষ্টান্তগুলোই বলে দেয় যে শুধু চিকিৎসা শাস্ত্রে ধন্বন্তরী ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। তিনি বলতেন, মানুষের জ্ঞানেন্দ্রিয় ও কর্মেন্দ্রিয়ের রাজা হল মন। যে কাজ নিজের স্বার্থ সিদ্ধির জন্য তা প্রকৃত কর্ম নয়, নিঃস্বার্থ কর্মই হল সঠিক মুক্তির পথ। তাঁর দেখানো পথ অনুসরণ করেই তাঁর স্বপ্নের ফসল পিনাকি রায় আই ফাউন্ডেশন আজও মানুষের নিঃস্বার্থ সেবায় ব্রতী। উন্নত প্রযুক্তির সঙ্গে সমাজের সমস্ত স্তরের মানুষের সামর্থ্যের সেতু বন্ধন করে তারা জেলার বুকে অবিচ্ছেদ্যভাবে দৃষ্টান্তমূলক অবদান রেখে চলেছে। আজও ডক্টর পিনাকি রঞ্জন রায় আমাদের কাছে এক বিস্ময়। হি ওয়াজ আ ভিশনারি, আ গাইডিং ফোর্স, আ টর্চ বিয়ারার, যিনি অন্ধকারের উৎস হতে আলোর উৎসরণ ঘটিয়েছিলেন। তাঁর ফিরিয়ে দেওয়া লক্ষাধিক দৃষ্টির আলোয় ও রেখে দিয়ে যাওয়া লেগাসির হাত ধরে তিনি আরো শতাধিক বছর আলোর উজ্জ্বলতম প্রকাশ হিসেবে থেকে যাবেন আপামর মানুষের শ্রদ্ধায়, মননে, স্মৃতিতে ও মনের মণিকোঠায়। তাঁর 100তম জন্মদিনে এই পুণ্যাত্মার উদ্দেশ্যে আমাদের 100 কোটি প্রণাম।